কিয়ামতের আলামত। ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন ও হাদিসের আলোকে অজানা কিছু জানাতে চাই। কোরআন ও হাদিসের ভবিষ্যৎবাণীগুলো সবাইকে জানিয়ে সচেতন করতে চাই। ইমাম মাহদী আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করবেন? আমরা তাকে কোন দলে খুঁজে বের করব? আমরা প্রায় সবাই জানি ইমাম মাহদী আলাইহিস সালাম যখন 40 বছর বয়স হবে তখন হজের সময় পবিত্র কাবা শরীফে তার আবির্ভাব হবে। কিন্তু 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইমাম মাহদীকে গোপন রাখবেন, যাতে কাফেররা কোনোভাবে চিনতে না পারে। হাদিস থেকে আমরা জানতে পারি ইমাম মাহদী আলাইহিস সালাম শত্রু সুফিয়ান মক্কা কুরাইশ বংশের কিছু লোকদেরকে হত্যা করবে, যাতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদী নামে কারো আবির্ভাব হতে না পারে। তা সত্ত্বেও ইমানদাররা মক্কা মাহদীকে ঠিক চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও জোর করে তাকে বায়াত দিবে এবং খলিফা নিযুক্ত করবে। তাই ইমানদারেরা যাতে তাকে চিনতে না পারে, সেজন্য মেহেদী আলাইহিস সালাম কিছু অজানা তথ্য। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্রিমিয়া নামের একটি শহর বা গ্রাম থেকে মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব জন্ম হবে। এই হাদিসে আবু নাঈম বলেন, আবু বকর বিন আল বুখারী মুখরি তার মুজআম নামক বই লিপিবদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক মেহেদী মদিনা থেকে মক্কায় আসবেন। লোকজন তার অনিচ্ছা সত্ত্বেও কাবা শরীফ ও মাহকামে ইব্রাহিমের পাশে বায়াত নেবে, খলিফা নিয়োগ করবে।